সাক্ষাতে কহিলা বিস্তর। মশাই এসে পাঁচালি করে দিয়েছে, আর ওরা ব্রাহ্মণী যেহেতু, কারণ আজকে আমি জানতে পারলাম ঠাকুর দিয়েছে তো মাই সব ভোগ টোক সব নিজের হাতেই সব বানিয়ে দিল। একটু সবাইকে দেওয়ার আগে আমাদের আগে মিনিকে দিয়ে দিল। মুখে দিতে ধরো ঠেকে দাও একটু মুখে। হ্যাঁ বড় হয়ে যাচ্ছে বল। এই যে এখন আরতি দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা এখন বাজে 1:30, এখন থেকে স্টার্ট করলাম। সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে সমস্ত কাজ টাজ করেছি। যেহেতু আগের ভিডিওতে দেখলেই যে ঠাকুর কিনে এনেছি, কিন্তু দেখানো হয়নি তোমাদেরকে। আর আজকে বৃহস্পতিবার পুজো দেবো, তো এর জন্যে যেহেতু পুজো দেবো তো প্রত্যেক বৃহস্পতিবারে তো সপ্তাহে নাইটি পেটে নর্মালভাবে পুজো দেওয়া হয়। তো যেহেতু আজকে ঠাকুর এনে ভালোভাবে পুজো দেওয়া হচ্ছে, তো আমি ভাবলাম একটু শাড়ি পরি, এর জন্য শাড়ি পরতে ইচ্ছা করলো, তাই আজকে শাড়িটা পরেছি। আর ওখানে মা চলে এসছে, আর মা একবারে দিদিবাড়ির থেকে ঠাকুর নিয়ে এসছে। তো সকাল থেকে আর ভিডিও করার সময় পাইনি, এর জন্য আর দেখাতে পাইনি। তো সকালবেলা আমার সমস্ত কাজ করে সর্বপ্রথমে আমি রান্না সেরে ফেলেছি দুপুরের। তো আজকে দুপুরে রান্না করেছি, চলো কী করেছি সেটা দেখিয়ে দিই। তো এখানে শুধু ভাত করেছি, আর এখানে রয়েছে ভাজা পনিরের তরকারি করেছি। তো এই আজকে রান্না করেছি। আর আজকে আমি দুবেলা খাবো না, একবারে ভাবলাম পুজো দিয়ে তারপরেই খাবো। আর এখানে মা এই দেখো এসছে, এখন সবজি কাটছে। কালকে যে সবজি বাজার করে এনেছিলাম, সবজি বাজার আমরা করিনি, আজকে তোমাদের দাদাভাই করেছে। বাকি চাল টাল এগুলো কিনে এনেছিলাম। আমি শুধু খিচুড়ি, পায়েস আর পুরি আর সুজি বানাবো। তো তোমাদের দাদাভাই বলছে কি তরকারি বানাবা না, তার সাথে তরকারি বানাই, এর জন্য সবজি এনে দিয়েছে অল্প করে। তো এখানে এখন এর জন্য সবজি কাটছে মা। আর ওখানে ঠাকুরের জায়গাটাই এটা তুলে একটু ধুয়ে দিয়েছি, এটা পরিষ্কার করে পাতবো। আর এই যে ঠাকুর চলে এসছে, তো এটা পরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এখানে গোছাবো তখন দেখাবো গুছিয়ে টুছিয়ে নিয়ে। তো ওখানে পুজোর আমি ওখানে গুছাচ্ছি, আর গোছানো অর্ধেকটা হয়ে গেছে। আর এখানে মা রান্নাও হয়ে এসছে মনে হয়, দেখাই কি রান্না করছে। এখানে তরকারি হচ্ছে নিরামিষ ঘাটের তরকারি, আর ওখানে পায়েস হয়ে গেছে। এই হাঁড়িতে পায়েস বানানো হয়েছে, পায়েস ওই ঘরে ঠাকুর ওখানে রাখা রয়েছে। আর কি হবে, খিচুড়িটা তরকারিটা হয়ে গেলে খিচুড়ি হবে, সুজি হবে আর পুরি হবে। চাটনিও করবা?
মাই সব আমাকে রান্না বান্না করে দিচ্ছে এখানে। এই যে এখানে পায়েস রান্না করা হয়ে গেছে, আর এখানে এই যে 5 রকমের ভাজা, এটাও হয়ে গেছে। তো এখানে এখন খিচুড়ি হচ্ছে, সব হয়ে গেছে মোটামুটি। খিচুড়িটা হলে পারে ওখানে যে ময়দা মাখিয়ে রাখা হয়েছে, পুরি হবে, তারপরে পুজোটা দিয়ে ফেলবো। ও খিচুড়ি কি হয়ে আসছে? ঘি দিচ্ছে এখন। আর এই ফার্স্ট টাইম এই পেতলের হাঁড়িটা আমি এটা গিফট পেয়েছিলাম আমার বিবাহবার্ষিকে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা মিলে দিয়েছিল। তো হ্যাঁ, এই লক্ষ্মী ঠাকুরের পুজোতেই ব্যবহার হলো, এই প্রথমেই ব্যবহার করলাম, আজকেই বার করলাম। এর মধ্যে খিচুড়ি রাখবো, তাই তো? আটবে সব। তো এখানে ঠাকুরের জন্য ভোগের আমি এই যে জিনিসগুলো বেড়ে নিয়েছি। ওখানে শুধু মা পুরি বানাচ্ছে, পুরি বানালে হয়ে যাবে। এখানে এই যে সুজি বেড়ে নিয়েছি ছোট থালাতে। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছয় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ। সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার। তুমি মাগো জগতেরও সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি করো অনুযোগ। শুনো হে নারদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্ম লয়ে নারী সমুদয়। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে। কিভাবেতে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারী
নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির করো মতি। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বন মধ্যে বৃদ্ধা বসিয়া আপনি। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী। পতি পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার। যাতনা সহিতে নারী এসেছি কানন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মী ব্রত, আবারও আসিবে সুখ তব পূর্ব মতো। গুরুবারে সন্ধ্যাকালে মিলি এ অঙ্গন, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন। কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায় দিবে তাতে গুয়া পান, সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে, শুনিবে পাঁচালি কথা দুর্বল এ হাতে। এক মনে ব্রত কথা করিবে শ্রবণ, সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন। ব্রত শেষে হুলুধ্বনি দিয়ে প্রণাম করিবে, ত্রয়গণে সবে মিলি সিঁদুর পরিবে। দৈব যোগে একদিন ব্রতের সময়, দিন দক্ষিণারী একজন আসি উপনীত হয়। পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে, ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে। অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা, স্বামীরে করো মা সুস্থ আমি ভক্তিহীনা। লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার, নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার। কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে। এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখি যে বা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ। পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার, যেভাবে ব্রতের হয় মাহাত্ম্য প্রচার। বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে, নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে। ভিন্ন দেশবাসী এক বণিক তনয়, উপস্থিত হলো ব্রতের সময়। বহুল সম্পত্তি তার ভাই 5 জন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে এ কিসের ব্রত এতে কি বা ফলদয়। বাম
সমাগম বলে শুনি সাধুর বচন, লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ। সদাগর শুনি ইহা বলে অহংকারে, অভাবে থাকিলে তবে পুজিব উহা। পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে রাই এসে দেখলেই তোমরা পাঁচালি পড়ে দিল। কারণ লক্ষ্মীর পাঁচালি সেরকম আমি পড়তে পারবো, কিন্তু আমি ওরকম সুর দিয়ে দিয়ে অত সুন্দরভাবে পারবো না। তো ও আমাকে বলছিল এসে পড়ে দেবে। তো এসে এই যে ব্রাহ্মণ মশাই এসে পাঁচালি পড়ে দিয়েছে। আর ওরা ব্রাহ্মণই যেহেতু, কারণ আজকে আমি জানতে পারলাম এটা নিয়ে অবাক হয়ে গেছি। আর সত্যি আজকে আমি জানতে পারলাম ওরা নাকি ব্রাহ্মণ। তো ভালোই, মা বলছে কি ভালো হয়েছে ব্রাহ্মণই এসে তোর পুজো দিয়ে গেল। তো পুজো তো আমি দিয়েই নিয়েছিলাম, পাঁচালিটাও পড়ে দিল। আর ঠাকুরকে ভোগ টোক দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে দরজা বন্ধ করে দিয়েছিলাম, এইমাত্র ভেতরে ঘরে আসলাম। আর একটু পরে প্রসাদ টোসাদ নামাবো, তারপর সবাইকে দেবো বলতে বাড়ি সবার পাঠিয়ে দেবো। সেরকমভাবে তো করিনি, বাড়িতে যেরকম লক্ষ্মী পুজো করি সেরকমভাবেই করেছি। খালি একটু ভোগ টোকগুলো যেহেতু এই যে মা ঠাকুর দিয়েছে, তো মাই সব ভোগ বাজার করে ভোগ টোক সব নিজের হাতেই সব বানিয়ে দিল। একটু তাকাও, কি হলো? ফোন দেখে যাচ্ছে তখন থেকে, দেখো সবার কি ফোনের নেশা, এখানেও ফোন সবাই ফোন, মানে আমি ফোন দেখছি না, আমি ফোনে ভিডিও করছি। তো আর সকাল থেকে উপোস, আজকে না খেয়েই পুজো দিলাম, উপোসই রয়েছি। পুজো হয়ে গেছে, এখন একটু কিছু মুখে দেবো। তো ভালোভাবে পুজোটা হলো। আমি একটু টেনশনে ছিলাম, যেহেতু প্রথমবার তো এরকম পেতলের লক্ষ্মী ঠাকুর কিনে এরকম পুজো দেওয়া কোনোদিনও করিনি। তো ফার্স্ট টাইমই করলাম, ছোটো মোটো করেই করে দিলাম। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এত বেশি গরম লাগছে কি বলবো। পুজোর ওখানে যখন গোছাচ্ছিলাম তখনও গরম লাগছিলো, আর গরমটা পড়েই গেল বলো, পুরো ঘেমে গেছি আমি, এত গরম পড়েছে। এখন ফ্যানটা একটু চালাবো, প্রদীপ টদীপগুলো নেমে যাক, তারপর ফ্যানটা চালাবো। মা প্রসাদ বার করছে, একটু উপরে দিদি ওদের দেবো। আর এই যে এখানে ঠাকুর এখান থেকে নামিয়ে নিয়েছি ভোগের প্রসাদগুলো সব। তো সবাইকে দেওয়ার আগে আমাদের আজকে মিনিকে দিয়ে দিই। মিনি আজকে অনেক শান্তশিষ্টভাবে বসেছিল। মিনি, কিছু পোশাক এনেছি তোমার জন্য। চলো বাইরে দাও। আসো আয় চল, আয় আসো আয় মিনি, আয় মিনি, এই যে বাইরের মুখে ঠেকাও, মুখে দিতে ধরে ঠেকে দাও একটু মুখে। হ্যাঁ, পায়েসটার দিকে একটু খেতে পারে, ওই দেখেছো? হ্যাঁ, পায়েসটা খেতে পারে। মুখটা সাটিয়ে দিলাম। হ্যাঁ, খাক দিয়ে আয়। একটু তালাটা দেখাচ্ছি, বড় খেলা দেখায় না। তো একটু আগে খেতে বসলাম, এই যে খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে। তো এখন বাজে 8:45, এইমাত্র খেলাম, যেহেতু সকাল থেকে খাইনি। আমার খাওয়া হয়ে গেল, আর রাতে খাবো না, একবারে খেয়ে নিয়েছি। আর একটু একবারে নিয়ে নে। আর সব রান্না দারুণ হয়েছে, মা করেছে সব, আর সব কটাই ব্যাপক হয়েছে খেতে। তো পুজো দেওয়া তো হয়ে গেছে। তো কালকে আমরা এই যে এই পর্দাটা কিনে এনেছিলাম, তো এটা আমি বাড়িতেই সেলাই করেছি এরকম গার্ডার দিয়ে। তো এখানে তো হুক টাইপের কিছু নেই, তো এই যে সামনে যেটা ফেলেছি এটার মধ্যে এরকম ভাবে লাগিয়ে দেবো। তো এখন পর্দাটা লাগিনি, তখন পুজো দিচ্ছিলাম, তো এর জন্য প্রসাদ টোসাদ ছিল, এর জন্য লাগাইনি, নাহলে দেখতেও কেমন লাগবে। এরকম হবে, এখানে একটা জিনিস আনবো, এরকম করে, হ্যাঁ এরকম করে দিই। ওটা পরে একটা অনলাইনে একটা জিনিস দেখেছি, ওটা অর্ডার দেব। তখন এখানে কি হবে, এই ক্লিপটা এখানে এইভাবে, তাহলে দুপাশ দিয়ে এইভাবে থাকবে। এখন আপাতত এরকম করে রাখি। এই যে এখন আদু এসছে, এসে পড়তে গেছিল, পড়ে টরে এখন এসছে, এসে আরতি করা শুরু করে দিয়েছে। বড় হচ্ছে বল। এই যে এখন আরতি দিচ্ছে, যে মুক্তি দিয়েও এসছে। এ পড়ে না যা দেখিস। আরে সবাই নিয়েছে, তুই নে। তুমি না, আমি নিইনি না, যে আমি নিচ্ছি আগে। ঠাকুরের কাছে বলো বুদ্ধি দাও,
সত্যি দাও, কালকে পরীক্ষা, বল ঠাকুর আমার জন্য পাস করিও, ঠাকুর আমি হ্যাঁ না পড়বে পাস করিয়ে দেবে, বল বল আমি যেন বল আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি, বল আমি জানা ভালোভাবে পরীক্ষা দিতে পারি। এরকম তাড়াতাড়ি তুই করে পায়ের তাল দিয়ে দিয়ে ওরা করছে। নমো নমো। বাবা তোরা পারলি এটা বলতে? হ্যাঁ কতবার আরতি করবে, আমি ভাই বসে ওদের মন্দির বেশ ভালো পছন্দ হয়েছে, জন্য পুজো দিয়েই যাচ্ছে। এই যে দিদিরা এসছে একটু ঠাকুর দেখতে, আর যে ওখানে বৌদিও এসছে, হ্যাপি এসছে। যা নমস্কার কর হ্যাপি, গিয়ে সামনে গিয়ে নমস্কার কর। বলে দূর থেকে বলছে হয়ে গেছে। হ্যাঁ পায়ে লাগবে। রেডি? আজকে দিদির অ্যানিভার্সারি, এর জন্য ওরা বাইরে যাচ্ছে সব গুরু গুরু করতে। হ্যাঁ তো এখন বাজে 10:30, এইমাত্র মা আদু ওদেরকে নিয়ে গেল, মা আদু ওরা ছিল, আর দিদি অনেক আগেই চলে গেছিলো, ওর ডাক্তার দেখানো ছিল, আর বৌদি হ্যাপি ওরাও আগে চলে গেছে। প্রসাদ তোসাদ দিয়ে দিয়েছিলাম শ্বশুরবাড়ির জন্যে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আবার বেশি কাশি হচ্ছে, কালকে থেকে ঠান্ডাটা আবার লেগে গেছে, এখন আরও বেশি হচ্ছে। তো আবার সেই কিছুদিন আগেও এরকম শুরু হয়েছিল, আবার ওষুধ খেয়েছিলাম, তো 1 সপ্তাহ মতন ঠিক ছিল, আবার সেই কালকে থেকে দেখছি আবার শুরু হয়েছে, এই একটা অসুবিধা, আর ভালো লাগছে না। তো ছোট্টখাটোর মধ্যে লক্ষ্মী পুজো বেশ ভালোভাবে সম্পূর্ণ হলো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন এইটুকুই।